বৃহস্পতিবার জামশেদপুরের জেআরডি টাটা কমপ্লেক্সে দুরন্ত ছন্দে থাকা জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। গত ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর সুপার সিক্সে ওঠার লড়াইয়ে উঠে এসেছে লাল হলুদ ব্রিগেড। কিন্তু এবার সামনে দুরন্ত ফর্মে থাকা জামশেদপুর, যারা সদ্য সুপার কাপে সেমিফাইনালে হারের পর থেকে বেশ ভালো ফর্মে রয়েছে। ইস্টবেঙ্গলের প্রাক্তনী জাভিয়ার সিভেরিও ফুল ফোটাচ্ছেন জামশেদপুরের হয়ে, ফলে ইস্টবেঙ্গলের জন্য কাজটা কঠিন হবে। তবে ইস্টবেঙ্গলের জন্য সুখবর হলো কাঠ সমস্যা কাটিয়ে ফিরছেন নাওরেম মহেশ সিং ও লাল চুন্নুঙ্গা। অন্যদিকে নতুন বিদেশি আলেকজান্ডার প্যান্টিচ গত দুদিন অনুশীলন করেছেন লাল হলুদের হয়ে। এই পরিস্থিতিতে খালিদ জামিলের জামশেদপুরের বিরুদ্ধে কোন ছকে নামবে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাত, চলুন দেখে নিই। হায়দ্রাবাদের বিরুদ্ধে উইনিং কম্বিনেশন ভাঙতে পারেন কোয়াদ্রাত। যেহেতু নাওরেম এবং নুঙ্গা দুজনেই ফিরেছেন, হয়তো দুজনেই শুরু থেকে খেলবেন। তবে গত দুদিন ইস্টবেঙ্গলের সাথে পুরো দমে অনুশীলন করলেও শুরু থেকে হয়তো খেলবেন না নতুন বিদেশি ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচ। এই পরিস্থিতিতে দেখে নিই কী হতে পারে ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ। গোলে শুরু করবেন প্রভসুকান গিল। এদিকে হায়দ্রাবাদ ম্যাচে সেন্টার ব্যাকে খেলা মন্দারব দেসাইকে সাইড ব্যাকে ফিরিয়ে নেবেন কার্লোস কোয়াদ্রাত। সেক্ষেত্রে বেঞ্চে বসবেন মোহাম্মদ রাকিব, আর হিজাজি মাহিরের সাথে সেন্টার ব্যাকে শুরু করবেন লাল চুন্নুঙ্গা। দুই সাইড ব্যাকে মন্দার ও নিশু কুমার খেলবেন। এদিকে মাঝ মাঠে সৌভিক চক্রবর্তীর সাথে ভিক্টর ভাস্কেস শুরু করবেন, আর দুই প্রান্তে নন্দকুমারের সাথে শুরু করবেন নাওরেম মহেশ সিং। সেক্ষেত্রে সায়ন ব্যানার্জিকে রিজার্ভ বেঞ্চে ফিরতে হতে পারে। আর আক্রমণে ক্লেইটন সিলভা কিছুটা নিচ থেকে খেলবেন, আর একেবারে ফরওয়ার্ডের ভূমিকায় পালন করবেন ফেলিসিও ব্রাউন ফোর্বস। জামশেদপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গল এফসির সম্ভাব্য একাদশ: গোলে প্রভসুকান গিল, সেন্ট্রাল ডিফেন্সে হিজাজি মাহির ও লাল চুন্নুঙ্গা, দুই সাইড ব্যাকে মন্দারব দেসাই ও নিশু কুমার, মাঝ মাঠে সৌভিক চক্রবর্তী ও ভিক্টর ভাস্কেস, দুই উইংয়ে নাওরেম মহেশ সিং ও নন্দকুমার, আক্রমণে ক্লেইটন সিলভা ও ফেলিসিও ব্রাউন ফোর্বস। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।